হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি বাও মেয়ে পড়ানোর জন্য গোজিনকে ফ্রিতে অ্যাডভাইস দিয়ে যাচ্ছিল যে আঙ্কেল তোমাকে সেই সব কিছু মনে রাখতে হবে যে আমার মমের পছন্দ, তার সাথে সাথে তোমাকে আমার মমের অনেক বেশি কেয়ার করতে হবে, যাতে আমার মম এটা ফিল করে যে তোমার থেকে এই পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না মমকে। জিন বলে, আঙ্কেল আপনাকে এত কিছু বলার পর যদি আরও কিছু প্রবলেম আসে তাহলে আপনি তার সলিউশন আমাদের কাছে জানতে পারেন। গোজিন বলে, তোমার দুজনে থেকে আমার অন্য কিছু ব্যাপারে ইনফরমেশন চাই। তোমরা কি জানো ওই আমব্রেলাটি নিয়ানকে কে দিয়েছিল? যা শুনে বাবা বলে, আমরা তো সবই জানি, আমরা তো এটাও বলতে পারি যে এখন ওই ছেলেটিকে আপনি কোথায় খুঁজে পাবেন। যা গোজিন তাদের প্রশংসা করে যাচ্ছিল যে সত্যিই তোমরা অনেক বেশি স্মার্ট। বাবা বলে, আমরা একদমই আমাদের বায়োলজিক্যাল ফাদারের মতো হয়েছি, সে অনেক বেশি স্মার্ট ছিল। যদি আমাদের মমের মেমোরি লস না হতো তাহলে হয়তো আজ আমরা আমাদের বায়োলজিক্যাল ফাদারকে খুঁজে নিতাম। মানে চিন্তা করো না, কারণ যদি কোনোদিন আমাদের ফাদার ফিরে আসে তাহলে আমরা তার সাথে যাব না, কারণ আমরা চাই তুমি আমাদের খেয়াল রাখো। যা শুনে গোজিন তো বুঝতে পারছিল না যে বেবিরা তার বায়োলজিক্যাল ফাদারকে এত ঘৃণা কেন করে। তার এই কোশ্চেনের জবাবে বাবা বলে যে আমাদের ফাদার অনেক বেশি খারাপ, সে একবারও আমাদের আমাদের মমকে খুঁজতে আসেনি, তার কারণেই আমাদের মমকে এত কষ্ট পেতে হয়েছে। তাই আমরা একদমই চাই না যে আমাদের বায়োলজিক্যাল ফাদার ফিরে আসুক, কারণ আমরা চাই তুমি খুব তাড়াতাড়ি আমাদের মমকে বিয়ে করে নাও। গোজিন বলে, আমি আমার 100% চেষ্টা করব তোমার মমকে বিয়ের জন্য কনভিন্স করার। বেবিরা বলে, তাহলে তো তোমাকে আমাদের মমের কাছে যেতে হয়, কারণ আমাদের কাছে আমার মমের লোকেশন আছে। আর তখনই গোজিন তার সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আমরা লু শাওকে দেখি যে জেনে বুঝে নিয়ানকে থাই ফুড খাওয়াচ্ছিল যাতে তার ফার্স্টের কথা মনে পড়ে। সে তাকে বলে, নিয়ান আমি তোমাকে অনেক বেশি লাইক করি, শুধুমাত্র একবার আমাকে বোঝার চেষ্টা করো। নিয়ান তাকে বুঝিয়ে বলে, দেখুন আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমরা অনেক বেশি আলাদা, ইভেন তো আমার মনে তোমার জন্য কোনো ফিলিংসই নেই, তাই এবার তুমি বলো আমি আমার মনের উপর জোর কি করে করতে পারি। লুসাও বলে, তাহলে আমাকে এটা বলো যে তোমার মনে কি আছে। আমার মনে হয় ওই ছেলেটি গোজিনই হবে। নিয়ানের মনে হয় লুসাওকে সত্য বলে দেওয়াটাই দরকার। অ্যান্ড সে তাকে বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ, আমি গোজিনকে অনেক বেশি লাইক করি। আমার যখন ফার্স্ট টাইম তার সাথে দেখা হয়েছিল আমার তাকে কোনো সাইকো মনে হচ্ছিল, কারণ ওই সময় সে আমাকে বলেছিল যে আমি নাকি তার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। আর তখন আমার মনে হয়েছিল সে আমাকে পটানোর জন্য ওল্ড ট্রিকের ইউজ করছে। বাট টাইমের সাথে সাথে আমি তাকে বুঝতে পেরেছি, অ্যান্ড টাইমের সাথে সাথে আমি এটাও জানতে পেরেছি যে সে কোনো রকম মিথ্যে বলেনি, সে এক সিনসিয়ার বয়। অ্যান্ড তার সাথে সাথে তার মতো কেয়ারিং, লাভিং অ্যান্ড রেসপন্সিবল পারসন আজ পর্যন্ত আমি দেখিনি। তার এই সব কথা লুসাওয়ের মনে যেমন কাঁটার মতো কি গাঁথছিল, তার মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বাট সে এই সব নিয়ানকেও বলতে পারছিল না। তখনই সেখানে গোজিন নিয়ানকে খুঁজতে খুঁজতে চলে আসে। অ্যান্ড লুসাওকে সেখানে দেখে একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? লুসাও বলে, আমি তো শুধুমাত্র মিস নিয়ানের পরিচিত, আমার মনে হলো যে একসাথে ডিনার করা যায়, সেই জন্যই মিস নিয়ানকে আমি এখানে নিয়ে এসেছি। গোজিন তাকে কথা শুনিয়ে বলে, আশা করি এখন তোমার ডিনার শেষ হয়ে গিয়েছে, তাই আমি কি আমার নিয়ানকে নিয়ে যেতে পারি? এমনিতেও আমাদের খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাই নিজের মন থেকে নিয়ানকে বের করে দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। অ্যান্ড এখানে গোজিন নিয়ানকে নিয়ে চলে যায়। যখন কি লুসাও তো বলছিল জাস্ট এখনই তো ব্যাটল শুরু হলো, কে হারবে আর কে জিতবে তা তো টাইমই বলবে। এইবার আমি তোমাকে নিয়ানকে আমার থেকে ছিনিয়ে নিতে দেবো না। অন্যদিকে গোজিন নিয়ানকে নিয়ে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে পৌঁছে যায়, যা দেখে নিয়ান অনেক বেশি হ্যাপি হয়। নিয়ান তো বুঝতে পারছিল না যে গোজিন তাকে এত স্পেশাল জায়গায় কেন নিয়ে এসছে। এখানে গোজিন হঠাৎই তাকে তার কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টের ব্যাপারে বলছিল। অ্যান্ড এটাও বলে যে আমাদের অলরেডি দুটো বেবি আছে, বিয়ের পর তুমি যদি চাও তাহলে আরো বেবি নিতে পারো। এমনিতে তো আমি অনিয়ন খেতে একদমই পছন্দ করি না, বাট তুমি যদি বলো তাও আমি খেতে রাজি আছি। বাট আমি শুধুমাত্র এটা চাই যে তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাও। অ্যান্ড এখানে গোজিন তাকে অনেক রোমান্টিক ভাবে প্রপোজ করে বিয়ের জন্য, আর নিয়ানও তার এই প্রপোজাল হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেয়। এখান থেকে তাদের জীবনের এক নতুন পর্ব শুরু হতে চলেছিল। নেক্সট সিনে আমরা মলিকে দেখি, সেও তার ছেলের বিয়ের জন্য সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিল। সে জ্যাংকে বলছিল যে তাদের এঙ্গেজমেন্ট আমাদের ভিলাতে হবে, তাই ভিলাটি ভালো করে সাজিয়ে নিও। ফাইনালি এতদিন পর আমার কালেক্ট করা জুয়েলারি কাউকে দেওয়া হবে। আর তার সাথে সাথেই মলি চ্যাংকে বলছিল, এবার তুমিও কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। চ্যাং তো তখনই বিয়ে করতো না যখন সে কোনো ভালো মেয়েকে খুঁজে পেত। নেক্সট সিনে আমরা লুসাওকে দেখি, যাকে তার পোশাক গুন্ডারা এসে খবর দেয় যে কালি, মিস নিয়ান অ্যান্ড গোজিনের বিয়ে হতে চলেছে। যা শুনে তো লুসাও অনেক বেশি রেগে যায়, আর সে বলে, গোজিন তুমি ফার্স্ট টাইম ব্যাটল জিতে গিয়েছিলে নিয়ানকে জিতে, বাট এইবার তুমি আমার থেকে নিয়ানকে কেড়ে নিতে পারবে না। এরপর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয় যেখানে নিয়ান
নিয়ান অ্যান্ড গজিনে এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করার জন্য বহু গেস্ট এসেছিল, যেখানে মিস্টার মু মিস মলিকে কংগ্রাচুলেশন জানায়। তখনই মিস মলি বলে, আমি তো বেবিদেরকে অনেক বেশি লাইক করি, আর নিয়ানের প্রশংসা আর কি বা করবো। আজ থেকে সে আমার মেয়ে। মিস্টার লু বলে, মেয়ে নয় বরং বৌমা বলো, সে তো আমার মেয়ে। যেদিন আমি নিয়ান অ্যান্ড গজিনকে একসাথে দেখেছিলাম সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে গজিনী আমাদের বাসার জামাই হবে। এখন সে মো ফ্যামিলির মেম্বার, যা শুনে মিস মলি অনেক রাগ দেখিয়ে বলে যে আমি তাদেরকে অনেক দামি গিফট দিতে চলেছি। যা শুনে মিস্টার মু বলে, আমি জাস্ট কয়েকদিন আগে একটি প্রপার্টি কিনেছি, আর যা আমি ইন্ডিয়ানের নামে করতে চলেছি। মিস মলি বলে, বেবিরা আমাকে অনেক বেশি লাইক করে, যখন কি তারা তাদের গ্র্যান্ডপাকে এতটাও লাইক করে না। গ্র্যান্ডপা বলে, তাদের কি হয়েছে, এমনিতেও তাদের সাথে আমার রক্তের সম্পর্ক। মিস মলি বলে, বেবিরা আমাকে বিউটিফুল গ্র্যান্ডমা বলে ডাকে। যা শোনা মাত্রই গ্র্যান্ডপা চশমা খুলে তাকে দেখতে শুরু করে দেয় অ্যান্ড বলে, আমাদের মধ্যে শুধুমাত্র 1 ইয়ারের ডিফারেন্স আছে, তো সেই অ্যাকর্ডিং আমি তোমার থেকে বেশি সুন্দর। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, সে গজিনের জন্যই অপেক্ষা করছিল, এটা ভেবে যে গজিন একবার হলেও তার কাছে আসবে অ্যান্ড তাকে ওয়েডিং ড্রেসে দেখার জন্য জেদ করবে। আর কিছুক্ষণের মধ্যেই সে দেখে গজিন ওইদিকে আসছে, তাই তাকে দেখা মাত্রই সে তার ডোর বন্ধ করে নেয়। গজিন তার ডোরে নক করে বলে যে, প্লিজ ডরো, আমি শুধুমাত্র একবার তোমাকে ওয়েডিং ড্রেসে দেখতে চাই। নিয়ান বলে, তুমি এমনটা করতে পারো না, কারণ আমি শুনেছি বিয়ের আগে যদি গ্রুম অ্যান্ড ব্রাইড একে অপরের ফেস দেখে তাহলে প্রবলেম হয়। গজিন বলে, আরে বেবি, এটা তো শুধুমাত্র একটা মিথ। তখন সেখানে চ্যাং চলে আসে অ্যান্ড গজিনকে বলে, বস আপনি এখানে কি করছেন? ওখানে সবাই আপনাকে খোঁজাখুঁজি করছে, তাই টাইম ওয়েস্ট না করে আমার সাথে চলুন। তাই গজিনকে বাধ্য হয়ে সেখান থেকে যেতে হয়। যখন কি নিয়ান ভাবছিল গজিন তাকে এখনো তেল মেরে যাবে, অ্যান্ড যখন সে ডোর ওপেন করে সামনে গজিনকে দেখতে না পায়, তার অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে, জাস্ট একবার বিয়েটা হতে দাও, তারপর আমি গুনে গুনে বদলা নেব। এরপর আমাদেরকে ওয়েডিং সেরিমনি দেখানো হয়, যেখানে তারা অনেক বেশি খুশি ছিল, কারণ আজ থেকে তাদের লাইফ নতুন করে শুরু হতে চলেছে। তখনই সেখানে লুসাও চলে আসে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।